সুপ্রিয় দর্শক কেমন আছেন? চলে আসলাম এইমাত্র আগামীকালকে 2 জানুয়ারি 2026 শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ শীত মৌসুমী বায়ু তীব্র শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা তাপপ্রবাহ এবং ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার খবর নিয়ে দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল 2 জানুয়ারি 2026 শুক্রবার 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরও জানিয়ে দেব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার অনুযায়ী কেমন থাকতে পারে আগামীকাল 2 জানুয়ারি 2026 শুক্রবার 24 ঘন্টা বাংলাদেশে 8টি বিভাগের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং কমেন্টে জানিয়ে দিন, এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার পূর্বাভাস পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার জেনে নিই এক নজরে দর্শক, এই মুহূর্তে আগামীকাল 2 জানুয়ারি 2026 শুক্রবার 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে একটি নতুন ঘূর্ণিঝড়, যা সরাসরি আঘাত আনতে পারে বাংলাদেশের সবকটি অঞ্চলে। এবং প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশে আবহাওয়া শুকনো থাকতে পারে এবং ভোরের দিকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সেই সাথে দেশের অন্যান্য অঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং তাপমাত্রা বাংলাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় উপনীত থাকতে পারে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা পূর্বাভাস চিত্রে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল 2 জানুয়ারি 2026 শুক্রবার ও পরবর্তী দিন শনিবার 24 থেকে 48 ঘন্টা দেশের সবকটি অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে 2-1 অঞ্চলে আকাশ হালকা আবসা আবসা মেঘলা থাকতে পারে, তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দর্শক, এবার সরাসরি চলে আসলাম কুয়াশা প্রবল স্যাটেলাইট পূর্বাভাস চিত্রে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল 2 জানুয়ারি 2026 শুক্রবার সকালের দিকে ঢাকা, সিলেট, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে এবং সে সাথে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার মধ্যরাত থেকে শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম তাপপ্রবাহ স্যাটেলাইট পূর্বাভাস চিত্রে এবং আগামীকাল শুক্রবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে 14°C এবং সিলেট বিভাগে 15°C এবং ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগে 15°C এবং চট্টগ্রাম বিভাগে 16°C এবং সর্বোচ্চ তাপমাত্রা বরিশাল ও ঢাকা বিভাগে 17°C এবং প্রিয় দর্শক, শুক্রবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে 21 থেকে 22°C এবং খুলনা, ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে 20°C এবং ময়মনসিংহ, রাজশাহী বিভাগের 22°C এবং প্রিয় দর্শক, শুক্রবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে 22°C এবং সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগের 20°C এবং বরিশাল ও ঢাকা বিভাগের 15 থেকে 16°C এবং সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম বিভাগে 17°C। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 2 জানুয়ারি 2026 শুক্রবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী দিনে আবার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।